ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে মুমিন হলো তারা যাদের অন্তরে আমার নাম শুনলে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যারা প্রকৃত মুমিন তারা আজান শুনলে ঘরের ভিতরে থাকতে পারে না। যারা প্রকৃত মুমিন তারা আজান শুনলে টিভির সামনে চাষটালে বৈশা বৈশা চা খাইতে পারে না। দেখবেন আজান শুনতে দেরি কিন্তু মসজিদে যাইতে দেরি করে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। কি ছিলেন বলেন? অনেক বড় একজন তাবিঈ ছিলেন। উনি মারা যাওয়ার পরে একজন আলেম স্বপ্ন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। কিসের ভিতরে ঘোরাঘুরি করে? জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। এবার আলেম জিজ্ঞাসা করেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়ার ভিতরে যে পরিমাণ আমল করেছেন, ইবাদত করেছেন, ওই পরিমাণ বড় জান্নাত আল্লাহ আপনারে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমরে ডেকে ডেকে বলে, না না, আমাকে আমার আমল মোতাবেক বড় জান্নাত আল্লাহ আমারে দেয় নাই, বরং আমার বাড়ির সামনে যে একটা কামার ছিল, যে হাতুর দিয়ে দা কুড়াল পিটাইতো, আমার জান্নাতের চাইতে তার জান্নাত বড় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আলেমের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আলেম চিন্তা করে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন তাবিঈ ছিলেন, তার জান্নাতের চাইতে কামারের জান্নাত কেমনে বড় হয়? সে তো হাতুর দিয়ে দা কুড়াল পিটাইতো, তো তার জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কেমনে বড় হয়? এবার আলেমের সকালে যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে পা পা হাঁটি হাঁটি করে ওই কামারের বাড়িতে চলে গেলেন। কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন, মনের কান দিয়ে শ্রবণ করবেন। ও বাবাজিরা, এবার ওই আলেম পা পা হাঁটি হাঁটি করে ওই কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাওয়ার পর এবার কামারের বাড়িতে যাওয়ার পরে দরজাটা নক করলেন। দরজা নক করার পরে কামারের স্ত্রী দরজা খুললেন। খোলার পরে এবার আলেম জিজ্ঞাসা করে, ও বোন গো, পর্দার আড়াল থেকে আমরা একটা উত্তর দিবা। কই কি উত্তর দিব? কই তোমার স্বামী এমন কি আমল করত যার দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত তোমার স্বামীরে দিয়েছে? এবার কামারের স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে আলেমকে উত্তর দেয়, ভাই গো, আমার স্বামী তেমন কোনো আমল করতে পারে নাই। আমার স্বামী শুধু হাতুর দিয়ে দা কুড়াল পিটাইতো। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার স্বামীর ভিতরে হিরছে ইবাদত, ইবাদতের প্রতি লোভ ছিল। আমার স্বামী যখন গরমের ভিতরে ঘরের ভিতরে নামাজ পড়া যাইতো না, ঘরের ভিতরে যখন গরমের দিনে নামাজ পড়া যাইতো না, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তো আর বাতাস খাইতো। আমার সামনে তখন আগুনের পারে বৈশা বৈশা হাতুর দিয়ে দা কুড়াল পিটাইতো আর আল্লাহকে বলতো, আল্লাহ গো, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন দিতা, সম্পদ দিতা, ইলম দিতা, আমি আগুনের পারে বসতাম না, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যাই নামাজ বিছিয়ে তোমার ইবাদত করতাম। বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক দাও হাতুর দিয়ে দা কুড়াল পিটাইতো, কিন্তু তার ভিতরে হিরছে ইবাদত, ইবাদতের লোভ ছিল, যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহির মতো আমাদের কেউ আমলদার হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করে রাখব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দিলেন,
কোনো বান্দা ঈমান আনে এবং তার উপরে নেক আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এ মুসলমান, আজকে আমরা সকলেই ঈমানদার দাবি করি নিজেকে। দেখবেন যে ঘুষখোর, সেও বলে আমি ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে না সেও বলে আমি ঈমানদার। আসলেই প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ঈমান আনো যে ঈমান এনে যারা উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাশ করেছে, তাদের মতো ঈমান আনো। হতে পারে এটা ফেরাউনের বউ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ফেরাউনের ঘরের স্ত্রী ছিলেন। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, ওগো আসিয়া, ঈমান ছাড়বি নাকি তোর ইজ্জত হয়রান করব? আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, ঈমান চলে যাবে, কিন্তু আমি আসিয়া ঈমান ছাড়বো না। ফেরাউনকে যখন এই কথা বলার পরে ফেরাউন আসিয়ার হাতে পেরাক মারল, পায়ে পেরাক মারল। পেরাক মারার পর আসিয়াকে উলঙ্গ করল। উলঙ্গ করার পরে এবার ফেরাউন ডেকে ডেকে বলে, আসিয়া, ঈমান ছাড়বি নাইলে তোরে আগুনের ভিতরে, তেলের ভিতরে নিক্ষেপ করে দিব। আসিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ঈমান ছাড়ব না, এতে যদি আমার জীবন শেষ হয়ে যায় তারপরেও আমি ইসলাম থেকে সরে যাব না। যখন আসিয়া এই কথা বলার পরে ফেরাউন শয়তান আসিয়াকে উত্তপ্ত গরম তেলের ভিতরে নিক্ষেপ করল। তেলের ভিতরে নিক্ষেপ করার পরে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, ও আসিয়া, তোমাকে তেলের ভিতরে নিক্ষেপ করলাম, তারপরেও কেন হাসো? আসিয়া ডাক দেয়া কয়, ও ফেরাউন, তুমি আমাকে তেলের ভিতরে নিক্ষেপ করেছ, কিন্তু ওইদিকে আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছে। তাহলে প্রকৃত পক্ষে যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার হতে হবে, প্রকৃত ঈমানদার। আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু যখন আজান হয়ে যায় তখন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এ জমিন কার বলেন? এ জমিন আল্লাহর। এ জমিনে আইন চলবে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ 100%-এর ভিতরে 96% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কিছু বাউল নামের ফাউল, তারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। বলতে চাই, এটা মুশরিকদের দেশ নয়, এটা ইহুদিদের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা হলো 100% মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি কেউ কোরআন নিয়ে ছিনিমিনি খেলে, আমার আল্লাহকে নিয়ে ছিনিমিনি খেলে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকবো, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উমাইয়ার গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আমার আপনার পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, পয়গম্বর, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এবার পয়গম্বর বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বানানোর পরে বেলাল যখন তার মালিকের কাছে ফিরে আসলো, উমাইয়া দেখে
বেলাল শুধু আহাদুন আহাদুন বলে আল্লাহর জিকির করে। বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল তুমি আহাদুন আহাদুন বলা ছেড়ে দাও এবং সনামুন সনামুন বলো। বেলাল কয়, জীবন চলে যেতে পারে কিন্তু আমি আল্লাহকে ছাড়ব না। কথা বলেন সুবহানাল্লাহ। বেলাল যখন এই কথা বলল, জীবন চলে যাবে কিন্তু আমি আল্লাহকে ছাড়ব না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে উমাইয়া তার দাসীদেরকে অর্ডার করলেন যে বেলালকে উত্তপ্ত মরুভূমি বালুর উপরে নিয়ে যাও। বেলালকে উত্তপ্ত মরুভূমি বালুর উপরে নিয়ে গেলেন। যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি বালুর উপরে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে ওই উমাইয়া কাফের বেলালকে চাবুক মারতে শুরু করলেন। চাবুক মারে আর বলে, বেলাল এখনো সময় আছে, আল্লাহরে ছেড়ে তুই সনামুন সনামুন বলে। এবার বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, জীবন চলে যেতে পারে তারপরেও আমি আল্লাহরে ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলালের মতো ঈমান আনতে হবে। কার মতো? বেলালের মতো ঈমান আনতে হবে। আমাদের কখন ঈমান যায় আর কখন আসে আমরা নিজেরাও টের পাই না। কথা বলেন ঠিক কিনা? ঈমান এমন মজবুত একটা জিনিস, এই ঈমানকে যদি আঁকড়ে ধরে রাখতে পারেন তাহলে আল্লাহ পাকের ওয়াদা আপনার আমার জন্য জান্নাতুল ফেরদৌস বাজেট করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন যে যখন একদল গিয়ে বলবে আমারে ভোট দিবেন, স্বীকার করবে যে আমি আপনারে ভোট দিব। তারপরে আর দল গিয়ে বলবে যে আমারে ভোট দিবেন, স্বীকার করবে। আর দল গিয়ে বলবে আমারে ভোট দিবেন, স্বীকার করবে। আসলে ভোট কিন্তু একটা দেয় তিনজন রে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য কখন ঈমান আসে আর কখন ঈমান চলে যায় আমরা নিজেরাও টের পাই না। এই জন্য ঈমান আনতে হবে বেলালের মতো। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে আসিয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে কিন্তু ইসলামের পথ থেকে এক বিন্দু মাত্র সরব না। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো সাদ সালামী, তোমার মনটা মলিন কেন? এবার সাদ সালামী চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে আর আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সব সুন্নত অক্ষরে অক্ষরে পালন করি, শুধুমাত্র কেবলমাত্র একটা সুন্নত আমি পালন করতে পারি নাই, এই কারণে আমার মনটা আজকে মলিন হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি এমন সুন্নত যেটা তুমি পালন করতে পারো নাই? এবার সাদ সালামী উত্তর দিলেন, আমাকে দেখতে কালো, কুৎসিত এবং আমি একজন দরিদ্র, আমার সাথে কেউ বিবাহ দিতে চাই না, অথচ আমার মনে চাই আমি বিবাহ করে আপনার সুন্নতটা আদায় করি। সাদ সালামী যখন এই কথা বলেছে, বলার পরে আমার আর আপনার পয়গম্বর বললেন, ঠিক আছে, অমুক জায়গায় অমুক সাহাবীর ঠিকানা আমি দিয়ে দিলাম, তুমি সেই সাহাবী বাড়িতে গিয়ে বলবা যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলেছে পয়গম্বর। যে সাহাবীর ঠিকানা দিয়েছেন সেই সাহাবী হলো শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি। তো ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো মদিনার হুরপুরি, মানে অনেক সুন্দরী। ওই মেয়েটার জন্য হাজার হাজার ছেলে লাইন ধরে থাকে। তো এমন একটা মেয়ের তালাশে এই কালো দরিদ্র সাহাবীকে আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর কথা মতো মদিনায় চলে গেলেন, সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজা নক করলেন। দরজা নক করার পরে দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখলেন যে একজন দরিদ্র
তার দরজার সামনে এসে হাজির হয়েছে। এবার মনে করেছে এটা হয়তো দরিদ্র, তাই বলেছে, এ ভিক্ষুক তুমি কেন এসেছো, ভিক্ষা লাগবে? এবার সাদ সালামি উত্তর দেয়, না না, আমি ভিক্ষার জন্য আসি নাই, আমারে স্বয়ং পয়গম্বর আপনার কাছে পাঠিয়েছে। এবার ওই শিল্পপতি সাহাবী বলে, কিসের জন্য পাঠিয়েছে? এবার সাদ সালামি উত্তর দেয় যে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর আপনার কাছে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চপাট আঘাত করেছে। চপাট আঘাত করার পরে সাদ সালামি আস্তে আস্তে আবার নবীজির দিকে রওনা করতেছে, নবীজির দরবারে যাবেন। এমনই সময় ওই শিল্পপতি সাহাবীর মেয়েটা পাশের রুমে ছিল। সে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি এটা কি কাজ করলাম? তারে তো স্বয়ং পয়গম্বর আমার কাছে, তোমার কাছে পাঠাইছে আমার বিবাহের জন্য। সে যদি পয়গম্বরের কাছে গিয়ে বিচার দেয়, তাহলে তোমার কিন্তু দুনিয়াও শেষ হয়ে যাবে, আখেরাতেও শেষ হয়ে যাবে। এবার ওই শিল্পপতি সাহাবী সাদ সালামির পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া এক পর্যায়ে সাদ সালামিকে টান দিয়ে ধরার পর বলে, বাবা রে, আমার নামে পয়গম্বরের কাছে নালিশ দিস না, আমার মেয়েরে তোর সাথে বিবাহ দেব। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, কিন্তু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেনমোহর, বিবাহ করতে দেনমোহর লাগে, দেনমোহরের টাকা নেই। পয়গম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেনমোহরের টাকা নাই, আমি কেমনে বিবাহ করব? বিবাহর তো দিন তারিখ ঠিক হয়েছে। পয়গম্বরকে যখন এই কথা বলার পরে পয়গম্বর বললেন, ঠিক আছে, তুমি ওসমানের কাছে গিয়ে বলবা সে যেন 200 দিরহাম তোমাকে হাদিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আলীর কাছে গিয়ে বলবা সে যেন 200 দিরহাম তোমাকে হাদিয়া দেয়। ওসমানের কাছে গিয়ে বলবা সে যেন 200 দিরহাম তোমাকে হাদিয়া দেয়। ওমরের কাছে যাইবা, গিয়ে বলবা তোমাকে যেন 200 দিরহাম হাদিয়া দেয়। এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওসমানের কাছে গেলেন, গিয়ে বললেন যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 200 দিরহাম হাদিয়া দিতে বলেছে। ওসমান তো অনেক বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান তারে 400 দিরহাম হাদিয়া দিলেন। ওমরের কাছে গেলেন, যাওয়ার পরে সে 200 দিরহাম দিলেন। আলীর কাছে গেলেন, আলী 200 দিরহাম দিলেন। এভাবে যার কাছে গেলেন সেই এরকমভাবে 200-400 দিরহাম দিল। দেওয়ার পরে তার অনেক টাকা জমা হলো। এবার বিবাহর দিন তারিখ ঘনিয়ে এসেছে। আগামীকাল বিবাহ। কবে বিবাহ? আগামীকাল বিবাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক ছেলে ছিল, যুবক সাহাবী ছিল। তার মনের ভিতরে একটু আনন্দ উৎফুল্ল শুরু হলো যে আগামীকাল তার বিবাহ মদিনার হুরপরির সাথে। তার মনের ভিতরে আনন্দ উৎফুল্ল শুরু হলো। এই আনন্দ নিয়ে দেড়মোহরের কিছু টাকা দিয়ে বাজারে গেলেন তার পাঞ্জাবি কেনার জন্য। বাজারে যাওয়ার পরে উনি শুনতে পাইলেন যে আল্লাহর পয়গম্বরের সাথে কাফেরদের যুদ্ধ ঘোষণা হয়েছে, আগামীকাল যুদ্ধ হবে। এবার সাদ সালামি চিন্তা করে, যুদ্ধে যাব নাকি বিবাহ করব? চিন্তা করতে করতে এক পর্যায়ে সে তার জামা কেনা বাদ দিয়ে একটা দ্রুতগামী সওয়ারি কিনলেন। কি কিনলেন? দ্রুতগামী সওয়ারি কিনলেন। তার যেহেতু কালকে বিবাহ, সে যদি যুদ্ধে যায় তাহলে মানুষ তারে দেখবে, তাকে যুদ্ধ করতে দিবে না। এই জন্য সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সওয়ারি কিনলেন এবং একটা কালো মুখোশ কিনলেন। সেই কালো মুখোশ পরে ওই সওয়ারি নিয়ে বিবাহর দিন তারিখে সে যুদ্ধের জন্য রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাদ সালামি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পরে একে একে অনেক কাফেরকে হত্যা করলেন। এক পর্যায়ে সাদ সালামি মাটিতে লুটিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হয়ে গেল।
মুসলমান বিজয় অর্জন করলো। এবার পয়গম্বর দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে কে যেন মাটিতে শুয়ে রয়েছে, কালো মুখোশ ঢাকা। আল্লাহর পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলো, আমর, ওসমান, দেখো তো, ওই যে দেখা যায় মাটিতে শুয়ে আছে, সে কোন দলের লোক? তার মুখটা তো কালো মুখোশ দিয়ে ঢাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কথা মতো গেলেন। যাওয়ার পরে তার কালো মুখোশটা খুললেন। খোলার পরে দেখলেন এটা আর কেউ না, এটা হলো ওই সাদ সালামি, যার বিবাহ আজকে ছিল। এবার পয়গম্বরের কাছে তার দেহটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পয়গম্বর তার মাথাটা নিজের উরুর উপরে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। রাখার পরে পয়গম্বরের চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে, আর পয়গম্বর সাদ সালামির একটু নিঃশ্বাস চলতেছে। সাদ সালামিকে ডাক দিয়ে বলে, ওগো সাদ সালামি, আজকে তো তোমার বিবাহর দিন তারিখ ছিল, তোমার জন্য বিবাহ ফরজ ছিল, তোমার জন্য তো জিহাদে আসা ফরজ ছিল না, তুমি কেন জিহাদে আসলা? তুমি কেন জিহাদে আসলা? এবার সাদ সালামি আল্লাহর পয়গম্বরকে উত্তর দেয়, আমার ঈমান এত মজবুত, আমি আপনার এত ভালোবাসি যে আমার আপনার প্রতি আমার ভালোবাসা এত বেশি থাকার কারণে আমি আর ঘরে থাকতে পারি নাই, আমি কালো মুখোশ পরে যুদ্ধে এসেছি। সাদ সালামি ডাক দিয়ে কয়, আল্লাহ রসুল, আমার একটা আবদার, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার জান্নাতুল ফেরদাউস দান করে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। দোয়া করার পরে স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে সাদ সালামের মতো। যদি ঈমান আনতে পারি সাদ সালামের মতো, যদি ঈমান আনতে পারি বেলালের মতো, যদি ঈমান আনতে পারি আসিয়ার মতো, তাহলে ওই আল্লাহ আমার আপনার জান্নাত দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে। এই জন্য ঈমান আনবো কার মতো বলেন? বেলালের মতো। ঈমান আনবো আসিয়ার মতো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হয়ে কবরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃত মুমিন হয়ে কবরে আসো।